আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে লাম কবাব বানাইয়ার কিলা বানাইয়ার দেখাইয়ার আপনারারে। কেউ যদি বালা পান প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। 50 গ্রাম বাটার দিছি, পিওর বাটার। অনিয়ন আগে কাটি লাইছিলাম, অনিয়ন কাটা সকল সময় দেখাই। রেড অনিয়ন, জিঞ্জার গার্লিক পেস্ট, আদা রসুন, কাঁচামরিচ ছোটো ছোটো করছি, তেজপাতা, ডালচিনি, এলাচি সকলটা এখানত হয়েছি। বাটার একটু গলছে, এর মাঝে দিলাইয়া গরম মশলা, ডালচিনি, এলাচি, তেজপাতা যেটা আছে দিলাইয়া দিয়া বাটারও একটু নরমর। এখন গার্লিক জিঞ্জার পেস্ট দিলাইলাম একলগে। রেড অনিয়ন দিলাম, কিমারে বালাইলাই দই লইছি। আমার দেখো পেঁয়াজও গলি গেছে, এখন কাঁচামরিচ দিলাইছি। আন্দাজ মতো লবণও দিমু। আস্তে আস্তে লাড়মু। খিমা এখন দিলাইছি, এটা খিমা আগে দইয়া রাখি দেই আমি। আস্তে আস্তে লাড়মু খিমারে। আলুরে বারিক বারিক করে কাটি আর সামান্য জরা আমি 1 চামচ এটা দিলাম হলুদ। আস্তে আস্তে লাড়িয়ার চাউল ভিজাই আগে দিয়েছিলাম, এখন চাউল দিলে ইয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওখানে খালি লাড়মো আস্তে করিয়া। খুব সুন্দর একটা রং ধরছে, মাশাআল্লাহ।
ওখানে 2 চামচ মতন আমি জিও দিয়ার তেল দিছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আলুরে আমি ফ্রাই করবো, আলুরে বাজমু বালাইলাই ফ্রাই করবো তেলের মাঝে ভাজিয়া। কালার যে সুন্দর লাগে এর উপরে দেখো আমি আলু ভাজিছিলাম জেনে আলুরে ব্রাউন করিয়া উপরে দিলাইছি ফুলাবর। এটা খিমার ফুলাব বানাইলাম আর কবাব বানাইমু, ও 2টা আইটেম। ওখান পানি দিলাইমু আন্তাজ মতো। চাউল আগে ভিজাইয়া রাখে দিলে 2-3 ঘন্টা, পানি বেশি দেওয়া লাগে না, সামান্য একটু দিলেও হয়। এখন দেখো রেড অনিয়ন আমি ফ্রাই করিয়ার, অনিয়ন রে আমি বালাইলাই ফ্রাই করিয়ার, পেঁয়াজ রে এটা লাল পেঁয়াজ। এখন ফুলাবর উপরে দিলাইমু বাজা পেঁয়াজ। আদ দিয়ে আমি দিয়ার চিত্রাইয়া এখানে তো লই গেছিল খড়ি যে আমি লাগের খাইতে। মাশাআল্লাহ, আমার চ্যানেল কেউ বালা ভাইলে প্লিজ আপনারা সকলরে কইয়া সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। এখন আমি কবাব বানাইয়া লাম কবাব, ফলা কর্নফ্লাওয়ার দিছি 1 চামচ, লাল রেড অনিয়ন, একটা লাল পেঁয়াজ, লগে দিছি ওই দেখো ধনিয়ার পাতা, গার্লিক, জিঞ্জার, আদা, রসুন, কাঁচামরিচ, আন্দাজ মতো লবণও দিমু। আর এখন দিছি কারি পাউডার, খালি মিক্স কারি পাউডার। লবণ দিমু একবারে এন্ডে, সকাল লবণ দিলে সকালে পানি ছাড়িয়ে দিব। ওখানে আদ দি মাখাইমু। এই কবাবটা খাইতে খুব মজা লাগে। আমি বেশি অংশে আমার আতর কবাবও বানাইয়া খাই, যে কোনো ধরনের ডিজাইন দেই, কিন্তু আমি আমার আতরটা খাইতে আমার ভাল লাগে। এখানে একটা দোয়া থাকে লাগে, খুব ভাল লাগে। দোকানের আমি কুচ্ছু খাই না, মানে দোকানে তোর তো দোয়া আছে কি না আছে বোঝা যায় না। এখন লেম্বুর রস দিলাম, আগে ধনিয়ার পাতা তোড়া পড়ে গেছে উপরে।
রস দিলাম। ওখানে একটা সিঙ্গল আছে ছোট ছোট লইয়া ওটারে হাফ করছি সিঙ্গলরে করিয়া ওখান বানাইয়ার কবাব। ওলা ভিতরে দিয়ে বানাইয়া হারাইছি। এরপরে এয়ার ফ্রাইড আমি করি লাইমু। এয়ার ফ্রাইড করলে বালা 25 মিনিট লাগবো, বেশি সময় লাগতো না, কুইক হয়ে যাব। যে সুন্দর লাগে দেখতে। উপরে বেজরা বাটার দিমু, বাটার দিলে আরো টেস্ট লাগে। আপনারা জানাই বা আমার কবাবটা খিলা লাগলো। আমি তো আতর কবাব বানাই। প্লিজ বাটার লাগাইয়ার উপরে, বাটার লাগাইলে একটু টেস্ট লাগে। দেখো কাজে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তার ভিতর একবারে ড্রাই হয়েছে। আমি চাইছি ভিতর ড্রাই থাকতো, একবারে তেল তেল থাকতো না বেশি। আর এয়ার ফ্রাইড করলে খুব ভালো হয়। লাইক করবা, শেয়ার করবা আমার চ্যানেলটা প্লিজ। আপনারা জানাইবা আমার চ্যানেলটা খিলা লাগলো, আর আমি যে রেসিপি বানাইটা খিলা লাগলো, ভালো লাগছে নি লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করা সকলরে দিবা। আমার চ্যানেলটা হেল্প করবা। এটা হইলো আমার একটা গরিবর চ্যানেল। আপনারা সকলরে আমি কইলাম। আর থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মুবারক আপনারা সকলর।